আমরা যারা ট্যুর দেই তারা ম্যাক্সিমাম পার্সনে কিন্তু দুইটা হেলমেট ইউজ করা হয়, একটা হচ্ছে ট্যুরের জন্য আর একটা হচ্ছে রেগুলার ইউজের জন্য। তো আমি এই হেলমেটটা ট্যুরের জন্য ইউজ করি, এটাতে কিন্তু আমার সকল কিছু সেট আপ করা আছে, যেরকম ক্যামেরা আছে, কমিউনিকেটর সেট আপ করা, আর এটা একটা ভালো মানের হেলমেট, যার জন্য এটা আমি ট্যুরের জন্য রেখে দিই, আর রেগুলার ইউজের জন্য আমি আরেকটা ইউজ করি। গুলা কিন্তু দীর্ঘদিন পরে থাকে, আমরা তো আর প্রতিদিন ট্যুর দিতে পারি না, 2 মাস 3 মাস 6 মাস পর তো ট্যুর দেওয়া হয়। তো হেলমেট গুলো যখন আমরা বক্সে বা কোনো জায়গায় রেখে দিই, দীর্ঘদিন রেখে দেওয়ার ফলে কিন্তু ফাঙ্গাস জমে, আর ভিতর থেকে ব্যাড একটা স্মেল বের হয়। তো এই ফাঙ্গাস আর ব্যাড স্মেল থেকে হেলমেটকে রক্ষা করার জন্য একটা ট্রিক্স ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনারা হেলমেটের ভিতরে এই সিলিকা জেল গুলো ইউজ করতে পারেন। আপনারা যখন হেলমেটটা রেখে দিবেন, তখন হেলমেটের ভিতরে এই সিলিকা জেলটা এভাবে রেখে দিবেন, তাহলে ভিতরে যে ভাবটা আছে এই ভাবটাকে আপনাকে শুষ্ক রাখবে, ফাঙ্গাস জমবে না, যার কারণে আপনার হেলমেটটা দীর্ঘদিন ভালো থাকবে, ব্যাড স্মেল হবে না, হেলমেটের প্যাডিং গুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই সিলিকা জেল গুলো এগুলো কিন্তু আপনারা দারাজে পেয়ে যাবেন বা আশেপাশে কিনতে পাবেন, দারাজে পেয়ে যাবেন। এগুলোর প্রাইসও কম, একবারে কম প্রাইস, কিন্তু কাজ করে অনেক ভালো। এগুলো আপনি 100 টাকায় অনেকগুলা পেয়ে যাবেন। তো এগুলো ইউজ করতে পারেন দীর্ঘদিন আপনার হেলমেটটাকে ভালো রাখার জন্য।